আজকে আমরা আবার আরেকটা বেঞ্চে গিয়েছি মহামান্য হাইকোর্টের, সেখানেও কার্যতালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে। শুনানি অন্তে মহামান্য হাইকোর্টের একটা বেঞ্চ আমাদেরকে বলছে আপনারা আরেকটা বেঞ্চে দেখতে পারেন, এই বলে আমাদের মামলাটা কার্যতালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে। আমরা এরপরে আরেকটা বেঞ্চে যাব ইনশাল্লাহ। বাদ দেওয়ার কারণ ওনারা আমাদেরকে কিছু বলে নাই, ওনারা শুনছে। শুনানি অন্তে ওনারা বলছে যে আমরা শুনবো না, আপনাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট রেমেডি হলো আমরা ডিলিট করে দিচ্ছি, আপনারা আরেকটা বেঞ্চে যাবেন। আমরা আইন অনুযায়ী প্রপারলি গিয়েছি এবং আমরা চিঠি দিয়েছি এবং লিগেল নোটিশ দিয়েছি এবং আজকে অলরেডি 2.5 মাস হয়ে গেছে। যে এমন না যে আমরা 10 দিন 15 দিন পরে, আজকে 2.5 মাস হয়ে গেছে। অনেক সময় যেখানে দেখা যাচ্ছে যে বেঞ্জিরের মামলা আমরা চিঠি দেওয়ার পর মাত্র 12-14 দিনের মাথায় সেটার অর্ডার হয়েছে, সেখানে ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বেলায় সেটা আজকে 2.5 মাস 3 মাস হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো ইয়া পাই না। এই জন্য আমরা আশা করি আরেকটা বেঞ্চে যাব। এই ধরনের মামলা বা এরকম লোকের ইনঅ্যাকশন অনেক প্রমাণ আছে, আমার কাছে কি মনে হয় যে বেঞ্চ থেকে ফেরা যাচ্ছে বিব্রত? আমাদেরকে কোর্ট শুনেছে, কোর্ট সন্তুষ্ট হয়ে আমাদেরকে বলছে আপনারা আরেকটা কোর্টের যান, আমরা কার্যতালিকা থেকে বাদ দিয়ে দিলাম। এখন আমরা তো জানি না কেন বাদ দিয়েছে, কি কারণে, তবে কোর্ট আমাদেরকে শুনছে এবং আমরা অ্যাপ্লিকেশন নিষ্পত্তিরও একটা আবেদন করেছিলাম সাথে আজকে, কিন্তু সেটাও আদেশ দেয় নাই, কোর্ট কার্যতালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে। আমরা আশা করি আরেকটা বেঞ্চে যাব। আপনারা চিঠি দিয়েছেন কি গণমাধ্যমের খবরের ভিত্তিতে না আপনাদের নিজস্ব কোনো? আমরা চিঠি দিয়েছি গণমাধ্যমের খবরে। শুধু এটা গণমাধ্যম না, এটা বুমবাংসের একটা প্রতিবেদন, অনুসন্ধানী প্রতিবেদন, সেখানে রিপোর্ট হয়েছে। আর সেই রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের সবগুলো পত্রিকা রিপোর্ট করেছে। আর ঘটনাটা যে ঘটছে সেটা কিন্তু রিপোর্ট আসছে না, সেটা হয়েছে ফেব্রুয়ারি মাসে এবং আমাদের টিআইবি সেটা বলেছে ডিসেম্বরের আগে। তাহলে সেই হিসাবগুলো আজকে 6 মাস হয়ে গেছে, কিন্তু 6 মাসের দুদক কোনো অনুসন্ধান কমিটি লঞ্চ করে নাই। না, আমরা এটা কোনো মর্মান্তে, এটা আমরা স্বাভাবিকভাবে নিয়েছি। আমরা আরেকটা কোর্টে যাবো। মানে আপনারা হতাশ হচ্ছেন না? না, আমরা হতাশ হব। যত কোর্ট ফিরে যাবে তত কোর্টে যাবেন। জি। এবং কোর্ট যদি এটা না দিলে তাহলে কোর্ট রিজেক্ট করে দিচ্ছে। কোর্টে সন্তুষ্ট বলে কোর্ট আমাদেরকে ডিলিট করে দিচ্ছে আরেকটা বেঞ্চে। কোর্ট চাইছে যে জিনিসটা তদন্ত হোক, এটা চাইছে অবশ্যই।